গুড মর্নিং। রোদ্দুর খুব বদমাইশ হয়ে গেছে, কিছুতেই কথা বলতে দেয় না। আমি কথা বলার আগেই ও বলছে গুড মর্নিং আপনাদের। তাহলে পুরোটা বল, সেটাও বলবে না, কিন্তু আমার কথাতে ব্যাঘাত ঘটাবে। কি বলি বলুন তো ছেলেটাকে নিয়ে? কিছুই বলা যায় না, কিছুই করা যায় না, কিন্তু ও পিছন থেকে টুকটুক করে একটা একটা কথা বলে যায় শুধু। কিছুই নয়, একটুখানি চা খেতে যাব। এখন বাজে সকাল 9টা। রোদ্দুর আজকে স্কুলে যায়নি, ওর আজকে মাঠে প্র্যাকটিস হচ্ছে বলে যায়নি। 8:30 থেকে কে ক্লাস দেয়? যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম, আশা করি ভালো লাগে। অনেক দিন পরে আমরা সকালবেলা একটু চা খেতে বেরিয়েছি, তাও মেঘটা আসতে পারলো না। মেঘের কলেজ আছে তো, সেই জন্য ওকে বাদ দিয়ে আসতে হলো। বিকেলবেলার দিকে এখন শীতকাল পড়ে গেছে বলে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। ও বাবা, কত কম্বল বিক্রি হচ্ছে! বাহ, কি সুন্দর দেখতে লাগছে না? শীতকালের দিকে বিকেলটা পাওয়া যায় না বলে আমার একদম ভালো লাগে না। সেই জন্যই কর্তাকে একটু বললাম সকালবেলার দিকে একটু চা খেয়ে আসি। এই চা খাওয়াটা না আমার একটা নেশার মধ্যে পড়ে গেছে। আমরা আজকে কোথায় যাব বলুন তো? একটা জায়গায়। সেখানে আমার কর্তাই অবশ্য জোর করে আমাকে নিয়ে যাচ্ছে, তারও একটা কারণ আছে। সেটা আপনাদের যাওয়ার সময় বলবো কেন আমাকে এই জায়গাটায় নিয়ে এসেছে আজকে। আমি সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকেই বাইক, স্কুটি আর 4 চাকা গাড়ির লাইসেন্স তৈরি করা হয়, মানে পরীক্ষাটা দিতে হয় এখানে এসেই। আমিও একটা সময় এইখানে এসে পরীক্ষা দিয়েছি, মানে স্কুটারের জন্য লাইসেন্স বের করার জন্য আমি এখানে এসে পরীক্ষা দিয়েছি। এবং একটা ভীতি কাজ করে জানেন, যেহেতু শিখেছি আমরা একরকম, আর একটা হাত দেখানো, কিভাবে ঘুরবো, কিভাবে সিগন্যাল মেনটেন করব, সব কিছু একটা বিশাল ব্যাপার। সেই জন্য যখনই পরীক্ষাটা হয় তখন সবাই মিলে না ওই একটা এস মতন লেখা থাকে, সেইটার মধ্যেই পা ফেলা যাবে না। পা ফেললেই কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, মানে আপনি পরীক্ষায় পারলেন না, উত্তীর্ণ হতে পারলেন না। সেই জন্য এইখানে যখনই সবাই আসে পরীক্ষা দিতে তখনই একটা ভীতি কাজ করে। সেই জন্য সবাই আগে আগে এসে কাগজপত্র জমা দিয়ে লাইনটা যেখানে এস মতো লেখা আছে সেখানে প্র্যাকটিস করে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এটা তো সরকারি জায়গা, সেই জন্য সব জায়গায় ভিডিও অ্যালাউ করা হয় না, সেই জন্য পুরোটা আপনাদের সামনে থেকে দেখাতে পারবো না। আজকে সকালবেলা চা খেতে এসে মনে হলো একবার যাই, আমাদের এখানে কীভাবে স্কুটার বাইকের লাইসেন্স দেওয়া হয়, মানে কীভাবে পরীক্ষাগুলো হয়, সেই জায়গাটা তো অন্তত একটু আপনাদের দেখাতে পারবো। সেই জন্যই সকালবেলা আমরা একটু বেরিয়েছি। আর আমার তো একটু ঘুরতে যাওয়া, এই চা খেতে যাওয়ার একটা নেশা, অন্য কোথাও যাই না, একটু চা খেতে যাওয়ার নেশা। আজকে যেহেতু সময় পেয়েছি সেজন্য একটু এলাম। দেখুন আপনারা, দূরে আপনাদের দেখাচ্ছি কত লোকজনের ভিড়, বাইক স্কুটি নিয়ে সব মহিলা পুরুষ সবাই এসেছে এবং হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে কোন দিকে আমি ঘুরবো, রাস্তাঘাটে মোড় ঘুরবো বা সিগন্যাল মানবো। দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে সেইখানটাই পরীক্ষাটা হচ্ছে। বাইক নিয়ে এক একটা মানুষ আসছে, হাতটা ঘোরাচ্ছে, দেখতে পাবেন আপনারা একটু খেয়াল করে। অনেক দূর থেকে তুলছি তো সেই জন্য পরিষ্কার হয়তো বোঝা যাবে না, কিন্তু এইখানটাই পরীক্ষাটা হয়। আজকে প্রচুর রোদ উঠেছে জানেন তো, সেই জন্য একদম রোদ ঝলমলে, মানে গা পুড়ে যাচ্ছে। শীতকাল হলেও গাটা পুড়ে যাচ্ছে। কি পরোটা তরকারি বিক্রি হচ্ছে, মেয়ে গেলে হয়তো খেত পরোটা, কিন্তু আমরা খাবো না, বাইরের পরোটাটা খাবো না। এখানে জলখাবার খাওয়ার কোনো ঝামেলা নেই, আপনি একদিন সকালবেলা ঘুরতে আসতেই পারেন। শীতের সকালে চা খেতে আসা, একটু পরোটা তরকারি বা পেটাই পরোটা, মেনলি যেটা আমরা বাড়িতে খুব একটা বানাই না, পেটাই পরোটা, সেটা আপনি এখানে খেতেই পারেন। সকালটা কিন্তু বেশ জমে যাবে। আমাদের এখানে ঘোরা, বেড়ানো, দেখা সবই হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। চাটা খাওয়া হয়নি, চাটাই একটা দোকানে বসে খাবো। আমার কর্তা খুঁজে খুঁজে কেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে নিয়ে এসেছে জানেন, মানে যেখানে পরীক্ষাগুলো হচ্ছে সেখানটা দেখাতে। আমার কর্তার ইচ্ছা আমি এবারে গাড়িটার লাইসেন্সটা যেন করিয়ে ফেলি। গাড়িটা শেখাটাতেই আমার খুব আপত্তি, মানে আমার একটা খুব ভয়, কিন্তু আমার কর্তা বলেন ওসব ভয়টার ব্যাপারই নেই। আমরা এখন চা খেতে বসেছি, বললামই না চা খেতেই, চা খাবো তারপরে বাড়ি যাবো। ঘুরতে ঘুরতে 11টা বেজে গেল। যাওয়ার পথে পেট্রোল পাম্পের পাশে দেখলাম একটা খুব ভালো চায়ের দোকান, সেখানেই দাঁড়িয়ে পড়েছি আর কি। এই যে গাড়িটাও রেখেছি এখানে। আজকে রোদ্দুরও বলছে চা খাবো,
আমাদের চা এসে গেছে। এতদিন মেঘ চা খেত, আজকে রোদ্দুরও বায়না ধরেছে চা খাবে বলে। চা চা খাচ্ছি, খুব ভালো করেছে চাটা, ভীষণ ভালো করেছে চাটা। দুধ চা খাই না, কিন্তু বাইরে এসে যখন দুধ চা খাচ্ছি খুব ভালো লাগছে। তুই চা খাচ্ছিস? রোদ্দুর কিন্তু পুরো ভাঁড়ের চাটা শেষ করেছে। আমি ভাবছিলাম ও পারবে না, কিন্তু পুরো খেয়েছে। চিন্তা করুন, এই ছোট বয়স থেকে চায়ের নেশা ধরে গেল। গাড়ি চালানোতে আমার ভয় হলেও যখন কোনো মহিলা গাড়ি চালিয়ে যায় আমি সেটা দেখতে পাই, তখন আমার খুব হিংসা হয় কিন্তু, যে আমিও যদি পারতাম। কিন্তু ওই একটা কোথায় ভয়টাকে আমি জয় করতে পারছি না। এরম করে করে নিশ্চয়ই একদিন আমি জয় করব এবং আমিও গাড়ি চালাতে শিখে যাব। কি বলেন আপনারা? অনেক কথা হয়েছে, এবার বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আপনাদের আজকে একটা শীতকালের স্কিন কেয়ার দেখাই, খুব চটজলদি এবং খুব উপকারী। অনেকের তো এই সময় পা ফাটে এবং হাত খসখসে হয়ে যায়, আমার তো খুব শুষ্ক ত্বক, আমার তো হয়ই হয়। প্রথমে 1 চামচ ভেসলিন নেব, মানে পেট্রোলিয়াম জেলি যেটা, তার সঙ্গে মেশাবো 1 চামচের একটু কম গ্লিসারিন, আর দেব আধখানা পাতিলেবুর রস। এই তিনটেকে খুব যে ভালো করে মেশানো যাবে ক্রিমের মতন তা নয়, কিন্তু যতটা মেশানো যায় আর কি, সেটা করে ফ্রিজে রেখে দিলে প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে এটা মেখে শুলে পা ফাটা তো কমে যাবেই এবং হাতটাও খসখসেটা কমে যাবে, হাত মোলায়েম হয়ে যাবে। আমার মতন এই চটজলদি ক্রিমটা ব্যবহার করে আপনারা আবার মেখে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব উপকারে আসবে এই শীতকালে। এটা আমি রেখে দেবো, রাত্রে মেখে শোবো। সন্ধে হয়ে গেছে, এবার রাত্রের ডিনারটা ভালো করে বানাতে হবে। আজকে সকালে তো ঝাহক মাহক করে খেয়েছিলাম। কিছুটা কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, 2টো আখরোট, কিছুটা কিশমিশ আর কিছুটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ আর জায়ফল, জয়িত্রী বা লবঙ্গ এগুলো কিন্তু নিইনি। সবগুলোকে একসাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে আমন্ডগুলোকে একটু জলে ভিজিয়ে খোলাটা ছাড়িয়ে নেব, তারপরে মিক্সিতে দিয়ে সবকিছু একসাথে দুধ দিয়ে পেস্টটা বানাবো, জলে নয় কিন্তু। দুধ দিয়ে পেস্টটা বানালে খুব সুন্দর একটা সেন্ট হবে এবং মোলায়েম মতন হয়ে যাবে। সেই জন্য এটা দুধ দিয়ে ভালো করে পেস্টটাকে বানিয়ে নিই। আজকে বানাবো বাদশাহী কপি। রাত্রে ডিনারের জন্য কিন্তু আদর্শ হতে পারে এই রেসিপিটা। একদম নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই পড়বে না। সেই জন্য এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কপির তরকারি তো রোজই খাওয়া হয়, একটা না নতুনত্ব রান্না করলেন একদিন, লোকজন এলেও কিন্তু বেশ জমে যাবে ব্যাপারটা। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা এবং ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খুব ভালো যায়। কপিটাকে একটু নুন দিয়ে অল্প একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে আদা বাটা আছে, লঙ্কা বাটা আছে, আর কাজু কিশমিশের পেস্ট আছে, আর কিছুটা টক দই আছে। আর রান্নাটা করতে হবে কিন্তু পুরোটাই সাদা তেলে। আমি সবসময় ফুলকপি বা বাঁধাকপি একটু গরম জলে নুন দিয়ে 10-15 মিনিট রেখে দিই, তারপরে জলটা ঝরিয়ে রান্না করি। সেই রকমই এখানে একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি, কপিগুলো জল থেকে ঝরিয়ে নিয়ে কপিগুলো ভাজতে দিয়েছি। এই কপিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে, তবেই কিন্তু রান্নাটা ভালো হবে। বেশ কপিগুলো যখন আপনি কাউকে সার্ভ করবেন বেশ গোটা গোটা থাকবে এবং বড় বড়, তখন কিন্তু রান্নাটা খেতে বা দেখতে দুটোই সুন্দর লাগবে। কপিগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে রান্নাটা করতে হবে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, শুধু জোগাড় করতে যে সময়টুকু লাগে। কপিগুলো ওলট পালট করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে কপিগুলো আলাদা জায়গায় আমি তুলে নেব, তারপরে ওই তেলেতেই আমি মশলাটা কষিয়ে রান্না করব। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কপিগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন দেবো। তারপরে দিয়ে দেবো 1.5 চামচ আদা বাটা।
আদা বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু জল দিই, তা নাহলে মশলাটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এরপরে টক দইটাকে ফেটিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে টক দইটা দিতে হবে, তা না হলে টক দই ছানা কেটে যাবে। সেই জন্য টক দই যখনই আমি ব্যবহার করি রান্নায় তখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। দইটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার গ্যাসটা জ্বেলে দেবো। গরম তাওয়াতে দইটা দিয়ে যখনই ভালো করে নাড়াচাড়া করব তখনই দইটা কিন্তু ভালো মতন মিশে যাবে আর কিন্তু ছানা কেটে যাবে না। এরপরে গ্যাসটা আবার জ্বেলে দিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আপনারা যে যেমন ঝাল খান সেরকম দেবেন। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমি 2 চামচ চিনি দিলাম। রাতে রুটি, লুচি, পরোটা বা রাইসের সাথে এই নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য একটু মিষ্টিটা আমি বেশিই দিয়েছি। আপনারা যে যেমন খান সেরকম দিতে পারেন। এরপরে কিছুই নয়, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, মানে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একদম সাদা সাদা দেখতে হলে কপিটা কেমন লাগবে, তাই জন্য 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপরে ভাজা কপিগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কপিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। রান্নাটা কিন্তু আর কিছুই কাজ নেই, কপিগুলো আগে সেদ্ধ হয়ে যাক। এরপরে কি দেবো সেটা পরে বলছি। কপিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে কাজু কিশমিশ সব কিছু মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এইটা দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে, তা না হলে কাজু কিশমিশ আমন্ড সব কিছু যেহেতু বাদাম আছে সেই জন্য লেগে যাওয়ার চান্স থেকে যায়। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর গ্রেভিটা যে যেমন খান সেরকম রেখে দেবেন। আমাদের 4 জনে খাওয়ার মতন, সেই জন্য গ্রেভিটা খুব ঝোলও রাখিনি আবার একদম শুকনোও করে ফেলিনি। রাত্রে তো সবাইকে রুটি খেতে হবে না। যা সুন্দর একটা গন্ধ উঠেছে না, কি বলবো। এই বাদশাহী কপিটা কিন্তু অসাধারণ খেতে হয়, অসাধারণ। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আমার কথা শুনে খুব সুন্দর হয়। আমার রান্নাটা কিন্তু একদম হয়েই এসেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দেবো। এরকম রেসিপিটা আবার বানিয়ে দেখবেন, কেমন হয় অতি অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।